আসসালামু আলাইকুম দর্শক, আজকে সকালবেলা আসছি একটা রূপালী আমের বাগানে। এই যে একটা ছোট্ট পুকুর, পুকুরের চার সাইডে রূপালী আমের বাগান। মোটামুটি আম ভালো আছে, নিচে শাপলা ফুলও ফুটে গেছে। ওই যে শাপলা ফুল ফুটেনি, পাতা বেরোচ্ছে। আর এই যে চার সাইড দিয়ে আমের বাগান, বেশ সুন্দর আম আছে প্রতিটা গাছেই। এই যে আমের সাইজ। তো আমাদের এলাকাতে এবার হিমসাগর আমের মোটামুটি উৎপাদন কম, কিন্তু রূপালী আম মাশাআল্লাহ ব্যাপক আছে। রূপালী আম দেওয়া যাবে সবার চাহিদা অনুযায়ী, কোনো অসুবিধা হবে না। তো আমরা চেষ্টা করবো, আপনারা সঙ্গে থাকবেন। অ্যাকচুয়ালি গোটা জায়গাটা বেড়ানো সম্ভব না, গাছগুলো খুব ছোট ছোট। একটু জুম করে করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে, আর কালকে বৃষ্টি হয়েছে, অনেক দিন পরে বৃষ্টি হওয়ার পরে মাঠে কাদা হয়ে গেছে। আমাদের এলাকার মাঠ, পাট লাগায়, পাট বুনিছে। নতুন পুকুর, যে পুকুরটা ইতিমধ্যে এর আগে দেখাইছিলাম আপনাদেরকে। এই যে পানি, মনে হচ্ছে গোসল করতে নামি, কিন্তু জ্বরের জন্য নামতে পারবো না। সেই পানি। আপনার হয়তো বা ছোটোখাটো কোনো জমি আছে মাঠে, ভাবছেন স্বল্প সময়ের মধ্যে কিভাবে কি চাষাবাদ করবেন। এই যে দেখেন, এখানে আখ মানে কুশি লাগাইছে, সাথে ঢেঁড়সও বনে দিছে, গাছ লাগাই দিছে। এরকমভাবে করলে করা যায়। এই যে সুন্দর ঢেঁড়স হচ্ছে প্রত্যেক জায়গাতেই। আমরা ঢেঁড়সের জমি পার হয়ে যে এখানে আসলাম। এটা একটা বড় হিমসাগর আমের গাছ। এই যে দেখুন, সুন্দর আম আছে, ভালো আম আছে মাশাআল্লাহ। বাহ, হ্যাঁ, ভালো আম আছে মাশাআল্লাহ। বাড়ির কাছে এরকম গাছ থাকলে 10টা 20টা ভালোই তো হয়। আমাকে আর আম কিনতে দূরে পারে যাওয়া লাগে না। এই গাছে যা আম আছে মাশাআল্লাহ, প্রায় 7-8 মণ হয়ে যাবে। এই হলো অবস্থা। আমের সাইজও বড় হয়ে গেছে। এই যে সামনে আরও আছে, চলেন দেখি। যেখানে একটা চারা গাছ আছে হিমসাগরের, এই যে এটাতে তো আম আছে সুন্দর সুন্দর। আর এই যেগুলো সব, এগুলো রূপালী গাছ, রূপালী গাছও আম আছে। এই যেখানে আরেকটা, এটাও হিমসাগর। কি রে মাত্র এত আম ধরছে কেন একটু গাছে? হ্যাঁ, এটা তো হিমসাগর, গোল গোল আম। এবার এসে কি আম লাগছে? কাল আমার হিমসাগর না, ইয়া করছে, কিন্তু হিমসাগর আম স্প্রে করা আছে। স্প্রে করেছে মনে নাটে বাটে। রূপালী গুলোর তো সেই সাইজ। বাহ, সুন্দর সুন্দর। অ্যাকচুয়ালি যে বাগানের আম আপনাদের প্রতি বছর দেই, এটা হলো সেই বাগানটা। এই গাছেও মোটামুটি আম আছে, এবং এই আমগুলোর সাইজ অন্যান্য বাগানের চেয়ে মাশাআল্লাহ বড়, এবং সবগুলো একই সাইজের আম। এই বাগানটা দেখতে অ্যাকচুয়ালি আমরা আসছি, বা এই মাঠের মধ্যে আছে মোটামুটি আম আছে, গত বছরের মতো নাই, কিন্তু যে আমগুলো আছে উল্লেখযোগ্য আম। এগুলো সব রূপালী আম। এই যে প্রায় 30 থেকে 35 দিন পর বৃষ্টি হয়েছে, অনেক আম ঝরে গেছে। এই যে গোটা পুকুরের সাইড দিয়ে রূপালী গাছ। এই হলো রূপালী আমের আপডেট। ইনশাআল্লাহ যথাসময়ে আপনাদের লাইভ করে দেখানো হবে আম পাড়ার সময়। আম যারা খাবেন ফরমালিন মুক্ত, ফ্রেশ, কোনো রকম ঝামেলা ছাড়া, তারা তো অপেক্ষা করেন আর মাত্র কয়েকদিন, 1 মাস বা 1.5 মাস। এর আগে সাতক্ষীরার আম দেবো ইনশাআল্লাহ, সাতক্ষীরার গোবিন্দভোগ এবং হিমসাগর। আমি নিজেই যাব সেখানে। তো সবাই থাকবেন, পেজের সঙ্গে যুক্ত থাকবেন, খুব শীঘ্রই ভালো কিছু আপডেট দেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে মানুষ জানতে পারে অরিজিনাল আমের বর্তমান অবস্থা। তো সে পর্যন্ত অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ, বাই।